বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রিতে আমরা নিয়মিত ইংরেজি শিখি। আজ আমরা শিখব রুলস নম্বর 9, হ্যাড টু। কোনো বাংলা বাক্যের শেষে করতে হয়েছিল, যেতে হয়েছিল, পড়তে হয়েছিল এর উল্লেখ থাকলে হ্যাড টু ব্যবহৃত হয়। হ্যাড টু ব্যবহারের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট। নিম্নে কিছু উদাহরণ দেওয়া হইল। 1 নম্বর, আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছিল, উই হ্যাড টু ফাইট ফর ফ্রিডম। আমাদের পুকুরটি খনন করতে হয়েছিল, উই হ্যাড টু ডাগ দ্য পন্ড। তাকে ঢাকা যেতে হয়েছিল, আমাকে ঢাকা যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু ঢাকা। আমার এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যে যদি আপনারা দেখতে চান তাহলে সেখানে আপনারা প্রথমেই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আমি নিয়মিত এই ইংরেজির নিয়মগুলি দিয়ে থাকি। আপনারা অবশ্যই এই নিয়মগুলি ফলো করবেন, তাহলে অবশ্যই আপনারা ইংরেজিতে ভালো করতে পারবেন। প্রতিদিন যদি আমরা নিয়মিত এই ক্লাসগুলি দেখি তাহলে অবশ্যই এই নিয়ম অনুযায়ী আমরা ইংরেজিতে ভালো কথা বলতে পারবো। ইংরেজিতে আমরা কম্পোজিশন, লেটার, তারপরে এই শর্ট স্টোরি এবং প্যারাগ্রাফ ও প্রয়োজনীয় যত কিছু আছে এগুলি আমরা ফ্রিভাবে লিখতে পারবো, আমাদের আর সমস্যা হবে না। সেজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা আমার ভিডিওগুলি দেখবেন অবশ্যই লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে অন্যকে নিজে উপকৃত হন এবং অন্যকে সহযোগিতা করার সুযোগ দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।